আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কিন্তু মনটা খুব খারাপ কারণ আপনাদের এই মাদ্রাসার আসতে গিয়ে আমি যে অবস্থা দেখলাম রাস্তার, এখান থেকে মানুষ আসলে কিভাবে আসে এটা একটা দুঃখের এবং পরিত্যাগের বিষয়। একটা মানুষের জীবনযাপন করার জন্য যতটুকু দরকার আসলে ততটুকু তো এখানে আমি পাচ্ছি না। আপনার মতামত কি এই এলাকার যে অবস্থা বসবাসের? আমাদের আসলে বিষয়টা হচ্ছে আশেপাশে যতটুকু জায়গা দেখা যায়, প্রায় জায়গার রাস্তাঘাট বা চলাচলের যে জায়গাগুলো আছে সবগুলোতে অনেক সুন্দর করা হয়েছে বা অনেকটা উন্নতি আসছে। তবে আমাদের যে এই যে জনতাবাগের যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে আপনার খুব কষ্টকর। যেমন একটু বৃষ্টি হলে এই জায়গাগুলোতে হাঁটা যায় না। উম কাদা এবং খুব মাটি পিচ্ছিল। যার কারণে হাঁটা যায় না। আর একটু যখন মুষলধারে বৃষ্টি হয় তখন দেখা যায় যে একদম পানি দিয়ে সব ডুবে থাকে। যাতে করে বাচ্চারা আমাদের কোথাও যাইতেও পারে না বা বাচ্চাদের একটা ফ্রিডম আছে বা ওরা বাইরে যাইতে চায়, কোথাও যাইতে পারে না। বিশেষ করে অভিভাবকরা যখন খাবার নিয়ে আসে বা তাদেরকে খাবার পৌঁছাতে চায়, পারে না। অতিরিক্ত পানি আর আপনারা হয়তোবা দেখছেন আসার সময় যে রাস্তাতে কি পরিমাণ পানি। অনেকটা পানি যে পানিতে আসা সম্ভব না। আর পানিগুলো খুব খারাপ। একদম পানির অবস্থা খুব খারাপ। যেগুলাতে চলাচল করলে মানে চুলকানি জাতীয় এরকম অনেক সমস্যার রোগ সম্মুখীন রোগ হতে ব্যাধি হয়। হয়। এখানে কি এই খাবার প্রত্যেকদিন বাচ্চাদের পরিবার থেকে দিয়ে যায়? হ্যাঁ, খাবার প্রতিদিন দিয়ে যায়। কিছু আছে অনাবাসিক, কিছু আবাসিক আছে। তো অনাবাসিক যারা আছে এদেরকে খাবার প্রতিদিন দিয়ে যাওয়া হয়। তো এটাতে অভিভাবকদের প্রচুর পরিমাণে কষ্ট হয়। দেখা যায় হ্যাঁ, অনেক হ্যাঁ, সময় অবশ্যই তো কষ্ট হয়। কারণ এখানে রোগ জীবাণু বেশিরভাগ কি হ্যাঁ, আপনাদের রোগ জীবাণু কেমন হয় ছাত্রদের এই কারণে? এটার কারণে অনেকটাই রোগ জীবাণু হয়। যেমন আমাদের মাদ্রাসার আশেপাশে যে জায়গাগুলো, এগুলো পুরোটাই পানি দিয়ে ভরা। আর পানিগুলোও কালো। মানে পানিটা তো খুব মানে নোংরা পানি আরকি। তো এটাতে দেখা যায় যে আপনার বাচ্চাদের চুলকানি জাতীয় বা এমন অনেক ধরনের রোগ ব্যাধি দেখা যায়। ডায়রিয়া, ম্যালেরিয়া তো দেখা যায়। হ্যাঁ, মোটামুটি ডায়রিয়া, চুলকানি। চুলকানির হারটা বেশি আরকি। এই জাতীয় জিনিসগুলো খুব বেশি হয় এই দূষিত পানির কারণে। ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা কি আগের তুলনায় কম নাকি বেশি? অনেকটাই কম। আর আমরা গতকালকে প্রায় ছোট যারা আছে, বাচ্চা যারা আছে এদেরকে একদম ছুটি দিয়ে ফেলছি। মাদ্রাসা অনেকটাই ছুটি হয়ে গেছে। আমাদের বাচ্চার সংখ্যা দেখতেছেন অনেকটা কম। ঠিক আছে? তাহলে তো শিক্ষা ব্যবস্থার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট, শুধু কষ্ট না অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমাদের সামনে এক্সাম আছে ছাত্রদের, ঠিক আছে? কিন্তু আমরা সেই ব্যবস্থাপনা অনেক পিছিয়ে দিচ্ছি। কারণ এই শুধু এই বৃষ্টির কারণে বা পানির কারণে। বাচ্চাদের তাহলে তো প্রিপারেশন গুলো পরীক্ষায় ব্যাঘাত ঘটবে, তাতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, খাবার-দাবারে টোটাল লাইফের যা দরকার প্রত্যেকটা তো এই পানির জন্য ব্যাঘাত ঘটছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এটা কি কোনো বন্যার পানি নাকি বৃষ্টির পানি? বৃষ্টির পানি। দেখেন বৃষ্টির পানিতে যদি এই অবস্থা হয় তাহলে বন্যার পানিতে তো একেবারে আপনার এই বাড়িঘরের মাচার উপরে বিল্ডিং এর উপরে উঠে যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। এখানে তাও একটু যতটুকু পারেন আপনারা হয়তোবা দেখা যাচ্ছে যে কষ্ট করে আসা একটু হলেও সম্ভব হচ্ছে। এই আশেপাশে যতটুকু জায়গা আছে এগুলা একটু আপনারা ঘুরে দেখবেন যে নৌকা নিয়ে যাওয়ার মতো মানে ব্যবস্থা নাই। এমন হ্যাঁ, এতটা কষ্ট। দেখলাম যে ওদিকে নৌকা চলতেছে। হ্যাঁ, অনেকটা কষ্টকর হয়ে যায়। মানুষদের চলাফেরা ওইদিকে আমাদের অনেক বাসা আছে। অনেক অভিভাবকরা আসে। মানে চাইলেও আসতে পারে না। এমন আরকি। হয়তোবা নৌকার ব্যবস্থা নাই। অথবা এতটা পরিমাণ পানি বা যে নোংরা পানি আপনারা দেখতেছেন এই পানির কারণে মানে চাইলেও আসতে পারে না। প্রশাসনের কাছে কি আপনার কোনো আবেদন আছে? আমাদের আবেদন থাকবে একটাই যে আমাদের বিশেষ করে এই রাস্তাগুলো উঁচু করে দেওয়া এবং রাস্তাটা সুন্দর করে দেওয়া। এটাই আমাদের একমাত্র। হ্যাঁ, শুধু ভিউয়ার্স আমাদের না আসলে শুধু ভিউয়ার্স হ্যাঁ, আমাদের না, এটা পুরো গ্রামবাসীর পক্ষ থেকে আমি একটা আবদার করব যেন আমাদের এই রাস্তাটা সুন্দর করে দেওয়া হয়। যাতে করে মানুষের চলাচল আ এবং প্রতিটা কাজ যেন সুবিধা লাভ করতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাইবুস মোটিভেশনের পক্ষ থেকে। ভিউয়ার্স দেখেন তাদের একটাই চাওয়া আমাদের খাদ্য দরকার নেই, পরিশ্রম করে খাবো। কিন্তু আমাদের একটা রাস্তাঘাটটা অন্ততপক্ষে করে দেন। মানুষের বসবাসের জন্য, তার বাড়িতে যাওয়ার জন্য, তার যেখানে শ্রম দেয়, যেখানে চাকরি করে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, জীবিকা নির্বাহ করার জন্য যে জায়গায় যেতে হবে, এজন্য তো অন্ততপক্ষে একটা রাস্তাঘাট দরকার। এই রাস্তাঘাটটা করলেই এখানে তুষ্টি। অথচ স্বাধীনতার প্রায় ৫০ থেকে ৬০ বছর হয়ে গেল, তারপরে রাস্তার কোনো নাম নেই। এটা তো একটা পৌরসভা। পৌরসভার যদি এই অবস্থা হয়, নাম্বার ওয়ান পৌরসভা ঢাকার সবচেয়ে নিকটে নারায়ণগঞ্জের, রূপগঞ্জের তারাবো পৌরসভা। এখানে যদি এই অবস্থা হয়, বেহাল অবস্থা, তাহলে
আমাদের গ্রামাঞ্চলে কি হয়েছে? ধন্যবাদ, আমাদেরকে জানাবেন।